যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে একটা ডিমের অত্যন্ত লোভনীয় এবং খুব কম উপকরণে খুব কম সময় একটা সুন্দর একটা রেসিপি। তার জন্য আমি 4টে ডিম আমি ফাটিয়ে নিলাম, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স। আচ্ছা, আপনারা প্রয়োজন অনুযায়ী আপনারা ডিম বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আমি 4টে নিলাম, আপনারা চাইলে 2টো বা 3টে, যার যেমন প্রয়োজন সেই হিসাবে ডিমটা নিয়ে এভাবে করে ফাটিয়ে নিতে হবে। আমি একটা প্যান বসিয়ে দিলাম। এই প্যানের মধ্যে আমি, যেহেতু এটা বাটার গার্লিক এগ, তার জন্য আমাকে বাটার একটু দিতেই হবে। বাটার আমি দিয়ে দিলাম। বাটারটাকে একটু মেল্ট হতে সময় দিতে হবে। বাটারটা মেল্ট হয়ে গেলে পুরো প্যানে এটাকে আমি ছড়িয়ে দিয়ে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে কিন্তু আমি এখানে দিয়ে দেবো। ডিমটা দিয়ে আমাকে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিতে হবে যাতে এটা আস্তে আস্তে করে একটা তৈরি হতে শুরু করে। সেই সময় এটাকে আমি আস্তে করে এটাকে নাড়াবো। যেটা বেশি নাড়ালে কিন্তু ডিমের ভুর্জি হয়ে যাবে। যাতে এটা টুকরো টুকরো হয় সেরকম সেই দিকটা আমাকে কিন্তু এটা দেখতে হবে। পিসগুলো একটু বড় বড় হলে জিনিসটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে। এভাবে করে আস্তে আস্তে করে আমরা এটাকে কেটে বড় বড় করে টুকরো আমরা কেটে নেব। এভাবে করে বড় বড় করে টুকরো করে নিয়ে এটাকে আমি তারপরে একটা আলাদা পাত্রে এটাকে কিন্তু আমাকে সরিয়ে রাখতে হবে। পিসগুলোকে এরকম করে বড় বড় করে কেটে নিতে হবে, না হলে কিন্তু খেতে কিন্তু এটা ভালো লাগবে না। এটা এরকম পিস পিস করে কেটে নিয়ে তারপরে এটাকে আমি একটা সাইডে আমি এটাকে একটা আলাদা পাত্রে এটাকে আমি সরিয়ে রেখে প্যানটাকে আবারও ধুয়ে এখানে আমি বসিয়ে দিলাম। আমি আবারও দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো এখানে বাটার। এই বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 8 কোয়া রসুন। আমি এটা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেটারে এই রসুন কুচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজতে সময় দিতে হবে, 2-3 মিনিট এটা একটু ভাজলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দিলাম 3খানা কাঁচা লঙ্কা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমি একটু কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দিলাম। দিয়ে এটাকে একটু মিনিট 2-3 এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এইখানে আমি দিয়ে দেবো দুধ। আচ্ছা, দুধটা আমি এখানে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, খুব বেশি দুধ আমি এখানে দিলাম না। দুধটা দেওয়ার পর এটাকে আমাকে একটু ফোটানোর জন্য একটু সময় দিতে হবে। আর রান্নাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। রেখে এর মধ্যে আবারও আমি দিয়ে দিলাম হাফ চামচ এখানে গোলমরিচের গুঁড়ো, আর আমি দিয়ে দেবো হাফ চামচ এখানে চিলি ফ্লেক্স দিয়ে, আর এটাকে একটু ফুটে উঠলে আর একটু প্রয়োজন মতো একটু লবণটা কিন্তু কম দিতে হবে, কারণ এখানে কিন্তু বাটারে যেহেতু লবণ আছে সেহেতু কিন্তু এটা, আর যেহেতু ডিমের মধ্যে লবণ দেওয়া ছিল তার জন্য এটাকে কিন্তু লবণটা একটু কম দিতে হবে। দিয়ে আমি দিয়ে দিলাম এখানে ডিমের টুকরোগুলো। আচ্ছা, এই ডিমের টুকরোগুলো দিয়ে এটাকে আমার একটু ফুটলেই তারপরে আস্তে আস্তে করে আমি আরেকটু দুধ আমি রেখে দিয়েছি একটা বাটির মধ্যে করে। সেই দুধের মধ্যে একটু কর্নফ্লাওয়ার এটা গুলে এই উপর থেকে এটাকে আমি ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ফুটতে সময় দিতে হবে। দিয়ে আর উপর থেকে ছড়িয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোবে, আর ডিমের গন্ধটাও কিন্তু থাকবে না, আষ্টে গন্ধটা কিন্তু থাকবে না। তো আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ফোটাবো। যে সমস্ত নতুন বা পুরনো বন্ধু আমার রেসিপিটা দেখছেন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং পাশে থাকা যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বেল আইকনটি প্রেস করলে এর পরের যখন রান্নাটা আমি নতুন রান্না শেয়ার করব তখন অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের একটা কমেন্ট, লাইক আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নেক্সট রান্নাটা দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আপনারা আমাকে হেল্প করে এসেছেন বা আমার পাশে রয়েছেন সেভাবে করে পাশে থাকবেন। এবং পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রথম থেকে আমার পাশে আছেন। তো আমার কিন্তু রান্নাটা প্রায় মোটামুটি হয়ে এসেছে, এটা একটু ফুটছে। যেহেতু এটা কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা কিন্তু মিনিট 2-3 বেশি কিন্তু এটা সময় লাগে না, এবং খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়েই রান্নাটা কিন্তু হয়ে যায়। আর এটা কিন্তু যে কোনো একটা স্টার্টারে কিন্তু এটাকে আমরা খেতেই পারি, এবং খেতেও খুব ভালো লাগে। গরম গরম করে খেলে খুব কিন্তু ভালো লাগে। কখনো যদি কিছু বানাতে ইচ্ছা না করে এরকম একটা বানিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগে খেতে।
বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু প্রিয় এই হচ্ছে এগ বাটার গার্লিক। এটা ভীষণ একটা সুন্দর রেসিপি। তা আমার কিন্তু মোটামুটি এটা হয়ে এসছে। এইবার কিন্তু এটাকে আমি সার্ভ করব। সার্ভ করলেই কিন্তু মোটামুটি এটা আমার হয়ে যাবে এবং এটা গরম গরম খেলে ভীষণ কিন্তু ভালো লাগবে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে করে একবার বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কতটা একটা লোভনীয় এবং টেস্টি একটা জিনিস হয়েছে। দেখতে অসম্ভব ভালো লাগছে। আপনারা এভাবেই প্রথম থেকে আমার পাশে আছেন, এভাবেই পাশে থাকবেন।